ওয়েলকাম এভরিওয়ান টু দ্য সেকেন্ড লেকচার অফ চ্যাপ্টার 1। আজকে হচ্ছে আমরা আরও একটা ম্যাথ করব। তো আমরা একটু ম্যাথের কোশ্চেনটা পড়ি। দ্য কনক্রিট পায়ার শোন ইন ফিগার ইজ লোডেড অ্যাট দ্য টপ উইথ এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অফ 20 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। মানে হচ্ছে আমাদের এখানে একটা কনক্রিট পায়ার দেওয়া আছে, যেটা শেপটা হচ্ছে কিছুটা ট্রাপিজয়েডের মতো, যেটা টপে হচ্ছে 20 কিলো নিউটন পার মিটার স্কোয়ার একটা লোড কাজ করতেছে। এবং এটা হচ্ছে পার এরিয়াতে 20 কিলো নিউটনটা কি পার এরিয়াতে কাজ করতেছে। তো আমার এখানে যে ফিগার দেওয়া আছে, এখানে হচ্ছে এটার ফ্রন্ট ভিউ দেওয়া আছে। ফ্রন্ট ভিউতে হচ্ছে আমরা সামনের দিক থেকে দেখতে পাচ্ছি, আর এখানে হচ্ছে একটা সাইড ভিউ দেওয়া আছে, যেটাতে এটার উইথ দেওয়া আছে হচ্ছে 0.5 মিটার। ইনভেস্টিগেট দ্য স্টেট অফ স্ট্রেস এট এ লেভেল 1 মিটার অ্যাবভ দ্য বেস। মানে বেস থেকে 1 মিটার অ্যাবভে আমাদের স্ট্রেসের মান বের করতে বলছে। কনক্রিট ওয়েস অ্যাপ্রক্সিমেটলি 25 কিলোনিউটন পার মিটার কিউব। আমাদের এখানে কনক্রিটের সেলফ ওয়েট দেওয়া আছে 25 কিলোনিউটন পার মিটার কিউব। অলসো ফাইন্ড আউট দ্য বেস শেয়ার ডিরেকশন অফ দ্য পায়ার। মানে আমাদের এই পায়ারটা তো হচ্ছে এখানে বেজ আছে একটা, তো এই বেজে রিয়াকশন কত কাজ করতেছে, এই বেসটাতে রিয়াকশন ফোর্স কত কাজ করতেছে সেটা বের করতে বলছে আমাদের। আর এখানে আমাদের বলে দিছে যে 1 মিটার অ্যাবভে এখানে সেকশন নিলে আমাদের এখানে ইন্টারনাল সেকশনে স্ট্রেসের মান, এখানে স্ট্রেসের মানটা কত সেটা বের করতে বলছে। আর এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি, আবার সাইড ভিউ দেওয়া আছে আমাদের। সাইড ভিউটা হচ্ছে আমরা যদি এখানে এটা যদি 3D ভিউ হতো, আমাদের এখানে সাইডে হয়তো বা কনক্রিট পায়ারটা এরকম, এবং এই টপটায় হচ্ছে এই লোডটা কাজ করতেছে, টপে হচ্ছে এই লোডটা কাজ করতেছে। এখন টোটাল লোডটা যদি আমরা টপে বের করতে চাই, আমাদেরকে এটার সাথে কি করতে হবে, এই যে টপের যে এরিয়া আছে এরিয়া দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো আমাদের যেহেতু বলছে কি যে আমি যদি এটা হচ্ছে আমি বইয়ের কোশ্চেনের সাথে আলাদাভাবে অ্যাড করে দিছি যে ফাইন্ড আউট দ্য বেজ রিয়াকশন অফ দ্য ফায়ার। বেজ রিয়াকশন বলতে হচ্ছে আমাদের এই বেজের রিয়াকশন ফোর্স এটা কত দিচ্ছে সেটা বের করতে বলছে, এবং এইখানে এই 1 মিটার অ্যাবভে স্ট্রেস বের করতে বলছে। তো আমরা যদি আমাদের হোল স্ট্রাকচারটার কথা চিন্তা করি, হোল স্ট্রাকচারে আমরা হচ্ছে দেখি, এখানে যদি দেখি আমাদের হোল স্ট্রাকচারে টপে হচ্ছে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা কাজ করতেছে। এই হোল স্ট্রাকচারটার একটা নিজস্ব ওয়েট আছে, এবং এটার বেজে বটমে একটা রিয়াকশন ফোর্স দিতেছে। আমি যে কোশ্চেনে অ্যাড করে দিছি এই রিয়াকশন ফোর্সটাই আমাদের বের করতে বলা হয়েছে। তো এখন আমরা যেটা করব, আমরা যদি এখানে দেখি আমাদের এই জায়গায় আমাদের এখানে কি সবগুলাই হচ্ছে এই আরটাও একটা ভার্টিক্যাল ফোর্স, ডাব্লিউটাও একটা ভার্টিক্যাল ফোর্স, এবং এটাও একটা ভার্টিক্যাল ফোর্স। তো আমরা যদি এখানে সামেশন অফ এফ ওয়াই নিতে যাই, এফ ওয়াই ইকুয়াল টু 0 এই কোশ্চেনটা নিতে যাই, তাহলে হয়তো আমাদের কি কি আসবে দেখি। আমাদের আরটা হচ্ছে আপওয়ার্ড, সো প্লাস আর, ডাব্লুটা হচ্ছে ডাউনওয়ার্ড, সো মাইনাস ডাব্লু, অ্যান্ড এখানে যে লোডটা কাজ করতেছে এই লোডটাকে আমরা যদি ধরি পি লোড, তাহলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড, সো এটাও মাইনাস পি ইকুয়াল টু 0। এখন এখানে হচ্ছে এই আরটা হচ্ছে আমাদের বের করতে হবে। ডাব্লুর মানটা আমরা কিভাবে পাবো, ডাব্লুর মানটা হচ্ছে আমাদের সেলফ ওয়েট, এখানে কোশ্চেনে সেলফ ওয়েট আকারে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এবং পির মানটা আমরা কিভাবে পাবো, পির মানটা হচ্ছে এই যে টপে যে আমাদের লোড দেওয়া আছে সেটা থেকে বের করতে হবে। সো এখানে প্রথমে হচ্ছে ডাব্লুর মানটা বের করছে। ডাব্লুর মানটা আমরা যদি বের করতে চাই, আমাদের সেলফ ওয়েটটা দেওয়া আছে কি, কনক্রিট ওয়েস অ্যাপ্রক্সিমেটলি 25 কিলো নিউটন পার মিটার কিউব। মানে কনক্রিটের পার মিটার কিউব ভলিউমের ওয়েট দেওয়া আছে 25 কিলো নিউটন। সো পার মিটার কিউব যেহেতু দেওয়া আছে, আমাদেরকে হচ্ছে ফার্স্টে এই টোটাল কনক্রিটটার ওয়েট ভলিউম বের করে নিতে হবে। টোটাল কনক্রিটের আমরা ভলিউম পেলে সেই ভলিউমের সাথে এই যে পার মিটার কিউব ওয়েট দেওয়া আছে 25 কিলো নিউটন, এটা মাল্টিপ্লাই করলে আমাদের টোটাল এই কনক্রিটের পায়ারের আমরা ওয়েট পেয়ে যাব। তো এখানে যেটা করছে সেটা হচ্ছে ফার্স্টে, এখানে আমরা যদি এখানে দেখাই, এখানে হচ্ছে ফার্স্টে এইটুকু হচ্ছে কনক্রিট পায়ারটার ভলিউম বের করছে। এই ভলিউমটা আমি এখানে একটু সিম্পলিফাই করে দেখাই। আমরা জানি ট্রাপিজয়েডের যদি আমরা শেপ চিন্তা করি, একটা ট্রাপিজয়েডের
এই বাহুটা যদি এ হয়, এটা যদি বি হয় এবং এদের দুইটা বাহুর মধ্যে ডিস্টেন্স যদি এইচ হয়, ট্রাপিজয়েডের এরিয়া ইজ ইকুয়াল টু কি আমরা জানি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। সো আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্ট হচ্ছে আমাদের এখানে যে টোটাল এই সারফেস এরিয়াটা বের করব, এই টোটাল এরিয়াটা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের এই ভলিউমের সাথে কি, তাহলে আমাদের এরিয়া ইন্টু আমাদের এটার যদি থিকনেস বলি, যে এই সাইডে থিকনেস কত আছে, এরিয়ার সাথে আমাদের থিকনেসটা মাল্টিপ্লাই করলে আমরা ভলিউম পেয়ে যাব। তো তার আগে আমরা এরিয়া বের করতে পারি কি দিয়ে, আমরা এরিয়া বের করবো হচ্ছে এই ফর্মুলা ইউজ করে। সো আমরা ওয়েট ইকুয়াল টু কী লিখতে পারি, আমি যদি এখানে একটু আলাদাভাবে লিখে দেখাই, আমরা হচ্ছে ওয়েট ইজ ইকুয়াল টু লিখতে পারি এরিয়া। ফার্স্ট এরিয়া হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখানে এ কোনটা, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। এর মান দেওয়া আছে কত আমাদের, এখানে দেওয়া আছে এর মান হচ্ছে 0.5 মিটার। তাহলে আমরা হাফ ইন্টু 0.5 প্লাস বির মান দেওয়া আছে হচ্ছে আমাদের 1.5 মিটার ইন্টু এইচ। এইচ হচ্ছে কি, এই যে আমাদের এই একটা বাহু এবং এই একটা বাহু, এই দুইটা বাহুর মধ্যেকার ডিস্টেন্সটা হচ্ছে এইচ। ঠিক আছে, তো এই ডিস্টেন্সটা আমাদের দেওয়া আছে কত, 2 মিটার। তাহলে আমরা এখানে হচ্ছে 2 মিটার নিয়ে নিব। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে আমাদের এই সারফেসটার এরিয়া। তো এই এরিয়ার সাথে কি করতে হবে, আমাদের এই যে এখন সাইডে যে থিকনেসটা আছে, এই এরিয়ার সাথে যদি আমরা এখানে থিকনেস চিন্তা করি, যে আমাদের এখানে এরকম যে থিকনেসটা আছে, এই থিকনেসটা গুণ করতে হবে। এই থিকনেসটা হচ্ছে আমাদের সাইড ভিউতে দেওয়া আছে 0.5 মিটার, সাইড ভিউতে দেওয়া আছে 0.5 মিটার। সো আমরা হচ্ছে এটার সাথে 0.5 মাল্টিপ্লাই করলাম, তাইলে এটা কি পেয়ে গেলাম আমরা, এটা পেয়ে গেলাম হচ্ছে আমাদের এইটুকু পেয়ে গেলাম হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে পাইছি আমাদের ভলিউম। ভলিউমের সাথে আমাদের আবার কি মাল্টিপ্লাই করতে হবে, ভলিউমের সাথে হচ্ছে আমাদের ভলিউমের সাথে হচ্ছে এখন আমাদের কি মাল্টিপ্লাই করতে হবে, ভলিউমের সাথে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে ভলিউমের সাথে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে আমাদের ইউনিট ওয়েট, কংক্রিটের ইউনিট ওয়েট। সেটা কত, সেটা হচ্ছে 25 কিলোনিউটন পার মিটার কিউব, মানে 25 কিলোনিউটন পার মিটার কিউব। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আসবে 25 চলে আসবে আর কি। এই অ্যান্সারটা চলে আসবে হচ্ছে, এই অ্যান্সারটা আসবে হচ্ছে 25 কিলোনিউটন। এখানে এটা একটু অন্যভাবে করছে, আমি সেটা একটু শর্টকাট মানে ভেঙে ভেঙে আর কিভাবে দেখাইলাম পাশাপাশি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা টোটাল ওয়েটটা পেয়ে গেছি। এখন নেক্সট হচ্ছে আমাদের এই টপে টোটাল লোড কত, আমাদের এখানে কি টোটাল ওয়েটটা আমরা বের করছি, সেটা কত পাইছি, সেটা হচ্ছে আমরা একটু আগে বের করলাম 25 কিলোনিউটন। 25 কিলোনিউটন, কারণ কি এখানে হচ্ছে আমাদের ভলিউমের ইউনিট কি, ভলিউমের ইউনিট আছে মিটার কিউবে, আর এটা হচ্ছে কিলোনিউটন পার মিটার কিউব ছিল। সো মিটার কিউব ইন্টু কিলোনিউটন পার মিটার কিউব করলে শুধু কিলোনিউটন থাকতেছে ইউনিট। এখন দেখি আমাদের এখানে টপে টোটাল অ্যাপ্লাইড ফোর্স কত হবে। টোটাল অ্যাপ্লাইড ফোর্স দেওয়া আছে আমাদের কি 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এই যে 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার সেটা নিলাম, ইন্টু কি আমাদের এই টপের এরিয়া দরকার, মানে হচ্ছে আমাদের এখানে টপে কতটুকু এরিয়া জুড়ে আমাদের এটা কাজ করতেছে। তো টপের এরিয়া কি, এই লেন্থ ইন্টু এই থিকনেস, এই লেন্থ আমাদের কত, এটা হচ্ছে 0.5 হ্যাঁ, আমাদের এই সাইডের থিকনেস এটা কত, এটা হচ্ছে 0.5, এই যে এখানে দেওয়া আছে। তো সেই 0.5 নিচে, তাহলে টপে টোটাল লোড পাইছে হচ্ছে 5 কিলোনিউটন। সো এখন ওই যে সামেশন অফ এখানে টপে যেহেতু টোটাল পির মানটা কত পেয়ে গেছে, পির মানটা পাইছে হচ্ছে 5। তো এখান থেকে আর এর মানটা আমরা বের করে ফেলতে পারবো, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের বেস রিয়াকশন
25 এগুলোকে ওইদিকে ট্রান্সফার করলে অ্যান্সারটা হচ্ছে আসতেছে 30। তার মানে আমাদের বেজ রিয়াকশনের মান আমরা 30 কিলোনিউটন পেয়ে গেলাম। সো এখন নেক্সট আমরা হচ্ছে আমাদের কোশ্চেনে আমি যে বাড়তি যে একটা অ্যাডিশনাল পার্ট দিয়েছিলাম যে ফাইন্ড আউট দ্য বেজ রিয়াকশন অফ দ্য ফায়ার, এটা পাইছি। নেক্সট হচ্ছে আর একটা পোর্শন দিছে আমাদের, সেটা কি বলছে, ইনভেস্টিগেট দ্য স্টেট অফ স্ট্রেস অ্যাট এ লেভেল 1 মিটার অ্যাবভ দ্য বেস, মানে হচ্ছে বেস থেকে 1 মিটার উপরে এরকম একটা জায়গায় আমাদের এখানে স্ট্রেস কত সেটা বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমাদের কি জানা দরকার, আমাদের এখানে ইন্টারনালি কত ফোর্স কাজ করতেছে আমাদের এই সলিড বডিটার মধ্যে বা কনক্রিট পায়ারটার মধ্যে, এখানে ইন্টারনালি কত ফোর্স কাজ করতেছে সেটা বের করতে হবে। সেই ফোর্সকে কি করতে হবে, আমাদের এখানে যে এরিয়াতে ফোর্সটা কাজ করতেছে, এখানে যে এরিয়াতে ফোর্সটা কাজ করতেছে সেই এরিয়া দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইড করতে হবে, তাহলে আমরা কি পাবো, এখানে স্ট্রেসটা পেয়ে যাব। তো সেই ফোর্সটা বের করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে হচ্ছে এখানে একটা সেকশন কাটতে হবে। সেকশন কাটলে কি হবে, আমাদের এখানে দুইটা পোর্শন তৈরি হবে, এই একটা পোর্শন, এই একটা পোর্শন। তো আমরা চাইলে যে কোনো একটা পোর্শন নিয়ে কাজ করতে পারি এরপরে এই ফোর্সটা কত সেটা বের করার জন্য। তো এখন আমি যদি হচ্ছে আমাদের এখানে ফোর্স কত আছে এটা বের করতে চাই, তো সেটার আগে আমাকে কি করতে হয়েছে, এখানে হচ্ছে সেকশন কাটার ফলে আমার হচ্ছে এরকম দুইটা পোর্শন তৈরি হয়ে গেছে। তো এখন ঘটনা হচ্ছে আমার হচ্ছে আমি যদি পোর্শন দুইটাকে আলাদাভাবে চিন্তা করি, যে আমার এই পোর্শনের টপে হচ্ছে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল, এই পোর্শনের টপে, এবং বেজে হচ্ছে আমার রিয়াকশন ছিল যেটা হচ্ছে কি আর একটা পোর্শনে চলে আসছে, এবং আমার এই নিজস্ব এই যে পরে যে আমি সেকশন করার কারণে দুইটা পার্ট হয়ে গেল, সেই দুইটা পার্টের দুইটা ডিফারেন্ট ওয়েট W1 চলে আসছে। তো আমার হচ্ছে জানা দরকার কি এই সেকশন যে কাটলাম এখানে যে ফোর্সটা কাজ করতেছে এটা কত সেটা আমার জানা দরকার, ঠিক আছে। তো আমি এখন যে কোনো একটা পোর্শন নিয়ে কাজ করতে পারি, সেটা আমার ইচ্ছা। তো সেই জন্য আমি হয়তোবা যদি এই টপ পোর্শনটা নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে আমার টপ পোর্শনে আমি যদি সামশন অফ এফ ওয়াই নেই, সামশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0 নেই, তাহলে কি আসতেছে, আমার এফ এ ফোর্সটা হচ্ছে আপওয়ার্ড বা পজিটিভ, W1 ফোর্সটা হচ্ছে ডাউনওয়ার্ড বা নেগেটিভ, যেহেতু ওয়েট হচ্ছে কি ডাউনওয়ার্ড, এবং এই পি ফোর্সটাও হচ্ছে ডাউনওয়ার্ড বা নেগেটিভ, ঠিক আছে। তো এই এফ এ ফোর্সের মানটাই বের করা আমাদের টার্গেট, ঠিক আছে। এফ এ ফোর্সের মানটা বের করা আমাদের টার্গেট, এবং এফ এ ফোর্সের মানের থেকে আমরা আবার কি বের করব, আমরা হচ্ছে এখানে স্ট্রেসটা কত সেই স্ট্রেসটা বের করব। তো এখন এটার জন্য আমাদের কি জানা দরকার, W1 এর মান জানা দরকার আর পির মান জানা দরকার। পির মান আমরা অলরেডি জানি, যেটা আমাদের টপের যে লোডটা, টোটাল লোডটা আমরা ক্যালকুলেশন করে আসছি, সেটা কত, সেটা হচ্ছে 5 কিলো নিউটন, ঠিক আছে। পির মানটা হচ্ছে আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 5 কিলো নিউটন। তো পির মান আমরা অলরেডি জানি, এখন W1 এর মানটা বের করতে হবে। W1 মানে কি, এই যে আমাদের স্মল একটা ট্রাপিজয়েড সেকশন তৈরি হয়েছে, সেই সেকশনটার ওয়েট বের করতে হবে। তো এখন আমরা তো একটু আগে ওয়েট বের করা শিখছি, এটার যেরকম কনক্রিট পোর্শনের ওয়েট কীভাবে বের করতে পারবো, সেটা কি করতে হবে, ভলিউমকে আমাদের কনক্রিটের যে ইউনিট ওয়েট আছে, ইউনিট ওয়েট অফ কনক্রিট দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাই না। তাহলে ভলিউমটা আবার কি 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 আছে, ভলিউমের মধ্যে এরিয়া আছে আর এর থিকনেস আছে। তো এখন তাহলে কি আমাদের এই এরিয়াটা দরকার, এই এরিয়াটুকু দরকার। সো এই এরিয়াটুকু বের করার জন্য আমাদের কি এই ট্রাপিজয়েডটুকুর এখানে লেন কতটুকু আছে যেটাকে আমরা এ ধরবো, এবং এখানে লেন কতটুকু আছে যেটাকে আমরা বি ধরবো, সেটা বের করা দরকার। তো এই টপের লেন কত আছে সেটা আমরা অলরেডি দেখছি, সেটা হচ্ছে 0.5। তখন কোশ্চেন হচ্ছে যেখানে সেকশনটা কাটছি আমরা, এখানে যেখানে সেকশনটা কাটছি সেখানে আমার লেন কত, এখন সেটা বের করতে পারি কিভাবে, আমি যদি দেখি যে আমার এই সেকশনটা কাটা হয়েছে কোথায়, 1 মিটার অ্যাবোভে, এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 2 মিটার। যেহেতু সেকশনটা কাটা হয়েছে কোথায়, মিড পয়েন্টে, এবং বটমের ডিস্টেন্স হচ্ছে 1.5 এবং টপের ডিস্টেন্স হচ্ছে 0.5। সো যেহেতু মিড পয়েন্টে কাটা হয়েছে, আমি এটা হচ্ছে সহজেই এইভাবে বের করতে পারি যে টোটাল ডিস্টেন্সের হচ্ছে 0.5 টপে এবং বটমে হচ্ছে 1.5 আছে,
এটাকে 2 দ্বারা ডিভাইড করলে মিড পয়েন্টে কত আছে সেটা আমরা পেয়ে যাব। যেহেতু এটা হচ্ছে একটা স্ট্রেট স্লোপ, তো এইভাবে করলে আমরা হচ্ছে এটার মান পাবো হচ্ছে 1 মিটার, মানে এই মিড পয়েন্টের লেন্থটুকু হচ্ছে 1 মিটার। এখন আমি হয়তো বা পরীক্ষায় চেঞ্জ করে দিতে পারি যে আমি হচ্ছে 1 মিটার অ্যাবোভে না দিয়ে এখানে দিলাম হচ্ছে 0.5 মিটার অ্যাবোভে। 0.5 মিটার কোথায়, এরকম কোনো একটা জায়গায়। তো আমি যদি যখন 0.5 মিটার অ্যাবোভে বের করতে চাবো যে আমার তখন কি, তখন এরকম দুইটা পোর্শন যখন হয়ে যাবে তখন কি আমার এই লেনটার দরকার পড়বে, এই লেনটুকুর দরকার পড়বে। এই লেনটা আমরা কীভাবে পেতে পারি? তো আমাদের যেটা করতে হবে, এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে তখন, ঠিক আছে? ট্রায়াঙ্গেল ড্র করলে আমাদের এখানে একটা এই যে এরকম একটা, এটা কি একটা স্মল ট্রায়াঙ্গেল, এবং এই টোটালটা হচ্ছে একটা, এই টোটালটা একটা বড় ট্রায়াঙ্গেল। তো আমাদের কি, আমরা হচ্ছে এখানেও যদি এটা টানি, আমাদের যদি ধরে নিই যে এইটুকুর মান যেহেতু 0.5, তাহলে এইটুকুর মান হচ্ছে আমাদের 0.5, আবার এখানেও এই বেজে এইটুকুর মান হচ্ছে 0.5, তাই তো? তো এখন আমার দরকার কি, এইটুকু যদি আবার 0.5 হয়, আমার বেজ যেহেতু 1.5, তাহলে এই দুই পাশের পোর্শনও কি 0.5 করে হবে, যেহেতু আর 1 বাকি আছে। 1.5 থেকে 0.5 বাদ গেলে থাকে হচ্ছে 1কে আমরা কি দুই পাশে সমানভাবে ডিভাইড করলে এইটুকু লেন্থ হবে 0.5, এইটুকু হবে 0.5। তো এখন আমার জানা দরকার কি, আমার জানা দরকার হচ্ছে এই ডিস্টেন্সটা কত। এটা জানতে পারলেই আমি এটা, এই দুইটা তো সেমই হবে, ধরলাম এটাও এক্স, এটাও এক্স, তাহলে এই দুইটা বের করতে পারলে আমার হচ্ছে এই টোটাল ডিস্টেন্সটা কত আমি জানতে পারবো। তো সেটার জন্য আমি কি করব ফার্স্টে, সেটার জন্য হচ্ছে আমি ফার্স্টে এখানে এই যে স্মল ট্রায়াঙ্গেল আছে, আমি যেটা এখন হাইলাইট করতেছি গ্রিন কালার দিয়ে, এই স্মল ট্রায়াঙ্গেলে আমি লম্ব বাই ভূমি নিব। লম্ব বাই ভূমি নিলে হচ্ছে আমার আসতেছে হচ্ছে এক্স বাই ভূমি কোনটুকু, এইটুকু, এই যে ভূমি হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে ভূমি, এবং এইটুকু হচ্ছে লম্ব। লম্ব হচ্ছে এক্স অ্যান্ড ভূমি হচ্ছে এইটুকুর মান কি হবে, আমি যেহেতু এইটুকু বলছি কি 0.5, তাইলে এইটুকু হবে 1.5, মানে লম্ব বাই ভূমি নিলে আমার মানটা আসতেছে এখানে এক্স বাই 1.5, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে আমি যদি এই স্মল ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি, আমার এই লার্জ যে ট্রায়াঙ্গেলটা আছে, আমি যে এখন যেখানে দেখাচ্ছি, এটা কি আমার একটা লার্জ ট্রায়াঙ্গেল। এই লার্জ ট্রায়াঙ্গেলটা আর এবং স্মল ট্রায়াঙ্গেলটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশকোণী ত্রিভুজ বলে। তো এটার ক্ষেত্রে দুইটার লম্ব বাই ভূমির রেশিও সমান হবে। তো এখন আমি বড় ট্রায়াঙ্গেলটায় লম্ব বাই ভূমির রেশিও যদি নেই, এখানে লম্ব কত, এইটুকু, এইটুকু হচ্ছে এই যে 0.5, এবং ভূমি হচ্ছে টোটালটা সেটা কত 2, তাহলে হচ্ছে আমি এখানে লিখতে পারি এক্স বাই 1.5 হচ্ছে 0.5/2। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার এক্স এর মান চলে আসবে। এক্স এর মান আসলে আমি হচ্ছে আমার এই ভ্যালুটা বের করতে পারবো। তো এখন ঘটনা হচ্ছে আমাদের বলে দিছে তো যে হচ্ছে 1 মিটার, 0.5 বলে নাই। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম এটা, যে যদি পরীক্ষায় আমি 0.5 মিটার অ্যাবোভ বলে দিই তখন কিভাবে আপনি এই মানটা বের করবেন। তো এখন 1 মিটার অ্যাবোভে আমরা এইটুকু পেয়ে গেছি, হচ্ছে এইটুকুর মান পাইছি হচ্ছে, আমরা জানি সেটা হচ্ছে যেহেতু বের করলাম কীভাবে, 0.5 আর 1.5-এর অর্ধেক যেহেতু মিড পয়েন্টে আসে, সো এখানে হচ্ছে 1 মিটার আসে। তার মানে কি আমার এই ডিস্টেন্সটা হচ্ছে, এই ডিস্টেন্সটুকু হচ্ছে কত, 1 মিটার, অ্যান্ড এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার আগে ছিল 0.5 মিটার। তো এখন আমি এটার ওয়েট বের করি। এটার ওয়েটকে ধরছে হচ্ছে W1 ধরছে। তো এখানে আমি একটু ক্যালকুলেশনটা আলাদাভাবে লিখি, এই ক্যালকুলেশনটাই W1 ইকুয়াল টু, আমরা জানি ট্রাপিজয়েডের এরিয়া কি, হাফ ইন্টু দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। একটা বাহু এখানে কত আছে আমার, একটা বাহু আছে হচ্ছে 0.5 মিটার, তাহলে 0.5 প্লাস আরেকটা বাহু কত আছে আমার এখানে, আরেকটা বাহু হচ্ছে 1 মিটার, তাহলে 0.5 প্লাস হচ্ছে 1 ইন্টু এদের মধ্যেকার ডিস্টেন্স, মানে হচ্ছে আমার এই ডিস্টেন্সটুকু, সেটা কত, সেটা হচ্ছে এইটুকু সেকশন কাটছি আমরা, এটুকু হচ্ছে 1 মিটার ইন্টু হচ্ছে 1 মিটার।
ঠিক আছে, তাহলে এটা আমরা কি পাইলাম, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ করে হচ্ছে এটা আমরা পাইছি হচ্ছে এটুকু পাইছি হচ্ছে কি, এটুকু পাইছি হচ্ছে এরিয়া। তো এর সাথে এখন আমাদের কি গুণ করতে হবে, এরিয়ার সাথে হচ্ছে এখন আমাদের থিকনেসটা গুণ করতে হবে, মানে হচ্ছে আমাদের এই যে কনক্রিট পায়ারটার এই যে এইদিকে ছিল কি এইভাবে পোর্শন আছে এইখানে, এই পোর্শনটার আমাদের এই লেনটা গুণ করতে হবে। এটা হচ্ছে আমাদের কি এই যে এখানে সাইড ভিউতে দিয়ে দেওয়া ছিল যেটা হচ্ছে কত 0.5, সো আমরা হচ্ছে এখানে 0.5 মাল্টিপ্লাই করলাম। এরপরে কি করতে হবে, এর সাথে হচ্ছে আমাদের এখন কনক্রিটের ইউনিট ওয়েট, কনক্রিটের ইউনিট ওয়েট মাল্টিপ্লাই করতে হবে, যেটা কত ছিল আমাদের, যেটা হচ্ছে 25 ছিল। সো আমরা হচ্ছে এখানে 25 মাল্টিপ্লাই করব, এটা করলে অ্যান্সার চলে আসবে হচ্ছে 9.4 কিলো নিউটন। তো 9.4 কিলো নিউটন চলে আসার পরে তাহলে আমাদের এই যে ইকুয়েশন আমরা করছিলাম এখানে W1 এর মানটা হচ্ছে পেয়ে গেছি আমরা, কত W1 এর মান হচ্ছে 9.4, এন্ড পির মান আমরা আগেই বের করছি, সেটা কত পাইছি, সেটা হচ্ছে 5, পির মান হচ্ছে 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এফ এর মানটা পাচ্ছি, এখান থেকে এটা ক্যালকুলেশন করলে তাহলে এফ এর মানটা পাচ্ছি হচ্ছে 14.4 কিলো নিউটন। ঠিক আছে, 14.4 কিলো নিউটন। এরপরে আমাদের কি স্ট্রেস বের করতে হবে, তাহলে স্ট্রেস সমান কি ফোর্স বাই এরিয়া, ফোর্সের মান হচ্ছে 14.4 কিলো নিউটন আমাদের আছে, সেটা নিলাম। এখন এরিয়া, এই স্ট্রেসটা কাজ করতেছে কোথায়, এই স্ট্রেসটা কাজ করতেছে হচ্ছে আমাদের এই পয়েন্টে, এইখানে কাজ করতেছে। তো এখানে আমাদের এরিয়া দরকার কি, এইটুকু যে এরিয়ায় কাজ করছে সেটা হচ্ছে কি এখানে আলাদাভাবে সেকশন নিয়ে দেখাইছে, এই যে এখানে আলাদাভাবে সেকশন নিয়ে দেখাইছে যে এইটার সামনের দিকের লেন্থ কত, এইটুকু, সেটা হচ্ছে কত 1 মিটার, এবং সাইডে যে প্রস্থ গেছে সেটা হচ্ছে 0.5 মিটার, যেটা হচ্ছে সাইড ভিউ থেকে আসছে। তাহলে আমাদের এখানে যে সেকশনে স্ট্রেসটা ফোর্সটা কাজ করতেছে সেই সেকশনের এরিয়া হচ্ছে 1 মিটার ইন্টু 0.5 মিটার। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমাদের চলে আসতেছে হচ্ছে এই এরিয়াটা, যেটাকে আমরা 14.4 দ্বারা এই এরিয়া ডিভাইড করলে 28.8 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, যে স্ট্রেসটা কত সেটা। ঠিক আছে, তো এখন আরও একটা ওয়েতে আমরা এই স্ট্রেসের মানটা বের করতে পারতাম, আমরা তো হচ্ছে টপের পোর্শন নিয়ে কাজ করছি, সেমভাবে বটম পোর্শন নিয়ে কাজ করলে আমরা এই স্ট্রেসের মানটা বের করতে পারতাম। তো এখানে হচ্ছে সেকেন্ড পোর্শনে ওই বটম পোর্শনের জাস্ট হচ্ছে সেলফ ওয়েট বের করা এবং ফোর্স বের করা দেখাই দিছে, তো এখান থেকে ক্যালকুলেশন করে সেমভাবে স্ট্রেস বের করা যায় আর কি। তো যে কোনো একটা পোর্শন নিয়ে দেখাইলেই হচ্ছে আর কি, আপনারা চাইলে পরবর্তী পোর্শন আপনাদের দেখানো দরকার নেই, কিন্তু কেউ যদি চান আবার নিচের পোর্শন নিয়েও কাজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা আর কি। তো এখন আসি আর একটা ম্যাথে, এখানে বলে দিছে ফাইন্ড এরিয়া মেম্বার এরিয়া অফ মেম্বার এফসি অ্যান্ড সিবি ইন দ্য ট্রাস। এখানে একটা ট্রাস দেওয়া আছে, এই ট্রাসের হচ্ছে আমাদের এই ট্রাসের হচ্ছে কোন কোন মেম্বারের কথা বলছে, এফসি অ্যান্ড সিবি, এফসি অ্যান্ড সিবি এই দুইটা মেম্বারের, ট্রাসের এই দুইটা মেম্বারের আমাদের এরিয়া বের করতে বলছে। ট্রাসের এই দুইটা মেম্বারে আমাদের কি বের করতে বলছে আমরা যদি বলি, সেটা হচ্ছে কি এরিয়া বের করতে বলছে, এরিয়া অফ এফসি অ্যান্ড এরিয়া অফ সিবি। এখন এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু যদি বলি, যে আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এখান থেকে আমরা লিখতে পারি কি এরিয়া ইকুয়াল টু ফোর্স বাই স্ট্রেস। আমাদের কোশ্চেনে কি বলে দিছে যে এরিয়া বের করতে। তো এখন আরও কোশ্চেনে কি ডাটা দেওয়া আছে দেখেন, যে টু ক্যারি অ্যান ইনক্লাইন ফোর্স পি অফ 650 কিলো নিউটন, মানে এখানে একটা 650 কিলো নিউটন ইনক্লাইন লোড কাজ করতেছে সেটা বলে দিছে, আর বলছে সেট দ্য অ্যালোয়েবল টেনসাইল স্ট্রেস, এই যেখানে যে আমাদের এই স্ট্রেসটা সেই স্ট্রেসের মান বলেছে 140 মেগাপ্যাসকেল, মানে এই স্ট্রেসের মানটা হচ্ছে আমাদের বলে দিছে 140 মেগাপ্যাসকেল।
তো এখন আমরা যদি ফিগারটা একটু আবার দেখি যে আমাদের এই ফিগারে কি দিছে, 650 একটা কিলোনিউটন লোড দিছে ট্রাসটার উপরে, এবং ট্রাসটা হচ্ছে এই পাশে একটা পিন সাপোর্ট এবং এখানে হচ্ছে একটা রোলার সাপোর্ট। তো আমরা নর্মালি যখন মানে সাপোর্ট রিয়াকশন সম্পর্কে আর একটু ডিটেলসে জানবো, আমি তখন আবার পড়াবো। এটা আপাতত জেনে রাখেন, আমাদের যেখানে হচ্ছে পিন সাপোর্ট থাকবে, পিন সাপোর্টটা হচ্ছে এক ধরনের সাপোর্ট, পিন সাপোর্ট থাকবে সেখানে হচ্ছে আমাদের দুই ধরনের রিয়াকশন ফোর্স ক্যারি করে, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স আর একটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন ফোর্স। এবং যেখানে রোলার সাপোর্টে, যেখানে বটমে হচ্ছে রোলার দিয়ে দিচ্ছে, রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স কাজ করে। তো এই ফোর্সগুলোর নামই দিছে হচ্ছে এখানে আরডিএক্স নাম দিছে এটার নাম দিছে হচ্ছে আরডিওয়াই, এবং এটার নাম দিছে হচ্ছে আরই ওয়াই। ঠিক আছে, এবং আমাদের এখানে ডিস্টেন্স বলে দিছে যে এখানে কি বলছে দেখেন, এই ডিস্টেন্সটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 6 ইকুয়াল স্পেসেস অ্যাট 0.5 মিটার ইজ ইকুয়াল টু 3 মিটার। মানে হচ্ছে আমার এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত, 3 মিটার। কিন্তু বলে দিছে কি 6 ইকুয়াল স্পেসেস। 6 ইকুয়াল স্পেসেস বলতে কি বুঝাইছে একটু দেখেন, যে এখান থেকে আমি যদি চিন্তা করি, এখানে কয়টা স্পেস হচ্ছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। মানে হচ্ছে কি এই প্রতিটা স্পেস হচ্ছে এই ডি থেকে এই এফ এর এই পয়েন্ট পর্যন্ত, এফ এর পয়েন্ট পর্যন্ত হচ্ছে একটা স্পেস, আবার এফ থেকে এর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ছয়টা স্পেস। মানে প্রতিটা স্পেস হচ্ছে আবার 0.5 মিটার করে, মানে এই স্পেসটা হচ্ছে 0.5, এখান থেকে এইটুকু হচ্ছে 0.5, এখান থেকে এইটুকু 0.5, এভাবে। তো আপনাদের কোশ্চেনে কিন্তু এই যে এই মানটা দেওয়া থাকবে না, আপনাদের কোশ্চেনে এই যে 5টা যে দেওয়া আছে এটা দেওয়া থাকবে না, ঠিক আছে। কিন্তু এই স্লোপের মানগুলো এগুলা দেওয়া থাকবে 3 and 4। তো আমি হচ্ছে এই 5 এর মানটা কিভাবে বের করবো, আমরা জানি হচ্ছে এটা একটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ ইকুয়াল টু কি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার যদি আমি করলে এটা হচ্ছে তখন 5 চলে আসবে, সেটাই এখানে লিখে রাখছিল আর কি সরাসরি আগেই 5। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের এই এফসি অ্যান্ড সিবি মেম্বারের এরিয়া বের করা। তো সেই এরিয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফোর্স লাগবে, এফসি মেম্বারে কি ফোর্স কাজ করতেছে প্লাস সিবি মেম্বারে কি ফোর্স কাজ করতেছে, এই দুইটা জিনিস আমাদের লাগবে। তো এই ফোর্সগুলো তো আমরা বের করব, তার আগে আমরা স্ট্রেসটার মান আবার কি কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। তো আমাদের টার্গেট হচ্ছে এই এফসি, এফ অফ এফসি কত, এফ অফ সিবি কত, এটা বের করা। তো ট্রাসের মেম্বার ফোর্স হচ্ছে বের করা হচ্ছে নর্মালি হচ্ছে সেকশন কেটে। ফর এক্সাম্পল আমরা একটু আগে যে আমাদের কনক্রিটের মধ্যে দিয়ে সেকশন কাটছি, সেমভাবে আমরা চাইলে এখান দিয়ে এভাবে সেকশন কাটতে পারি, ঠিক আছে। সেমভাবে এফ অফ সিবির মধ্যে দিয়ে এভাবে সেকশন কাটতে পারি। এটা হচ্ছে আমি একটু দেখাই যে সেকশন কাটলে আমাদের এই যে এইভাবে ফোর্সগুলো কাজ করে, সেমভাবে সিবির মধ্যে ফোর্স কাটলে এভাবে ফোর্সগুলো কাজ করবে আর কি। এই যে ইন্টারনাল ফোর্সগুলা, মেম্বার ফোর্সগুলা অ্যাক্টিং করবে। এটাকে মেথড অফ সেকশন বলে আর কি, যেটা আপনাদের অলরেডি বলছি আর কি, যে এই মেথড অফ সেকশনে হচ্ছে আমাদের এভাবে ফোর্সগুলা কেটে নিতে হবে। তো এখন ঘটনা হচ্ছে আমরা যে এই এফসি অ্যান্ড এফ অফ সিবিটা ফোর্সগুলো কেটে বের করব। ফর এক্সাম্পল আমরা যদি এই এফসির এখানে কাটি, যে আমি যদি এখানে ফিগার দেখাই এফসির এখানে কাটি, তাহলে এফসি তারপরে এফ অফ এসি এই মেম্বার ফোর্সগুলো এরকম ভিজিবল হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমার যে ডি সাপোর্টের যে রিয়াকশন ফোর্সগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখনও বের করিনি। সো আমার কি এই ডি সাপোর্টের রিয়াকশন ফোর্সগুলো আগে বের করে আনতে হবে। সোজা কথা কি, আমাদের এই ট্রাসের যে সাপোর্টগুলো আছে আরডিএক্স, আরডিওয়াই এবং আরইওয়াই, এই ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। তো সেটাই হচ্ছে এই স্লাইডে এটা বের করে দেখাইছে। তো আমাদের এখানে এই রিয়াকশন ফোর্স আরডিএক্স, আরডিওয়াই এবং আরই, এই রিয়াকশন ফোর্সগুলো আগে বের করতে হবে। তো এটা বের করার জন্য যেটা করছে সেটা হচ্ছে এখানে হচ্ছে এই ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছে ট্রাসের। তো
আমরা একটু দেখি যে আমাদের এখানে যে লোডটা কাজ করতেছিল সেটা কি ছিল। সেটা হচ্ছে দেওয়া ছিল 650 কিলোনিউটন এবং এটার দেওয়া ছিল কি 3-4, স্লোপ দেওয়া ছিল 3 and 4, মানে হচ্ছে এখানে আমার স্লোপ দেওয়া ছিল 3 and 4। তো সেখানে আমি অতিভুজটার মান কত পাইছি? অতিভুজটার মান পাইছি হচ্ছে √3² প্লাস 4² করলে আমি অতিভুজ পাবো, যেটা আসতেছে হচ্ছে 5, মানে এই মানটা হচ্ছে 5। এখন আমার কথা হচ্ছে আমি এই যে ইনক্লাইন ফোর্সটা আমার 650 কিলোনিউটন, এটাকে হচ্ছে আমি দুইটা লোডে ট্রান্সফার করব। একটা হচ্ছে শুধু ভার্টিক্যাল লোড আর একটা হচ্ছে হরিজন্টাল লোড। তাহলে আমরা জানি যে এরকম ইনক্লাইন ফোর্সকে আমরা যদি কখনো এরকম ট্রান্সফার করতে চাই, ইনক্লাইন এরকম একটা ফোর্সকে যদি আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড হরিজন্টাল কম্পোনেন্টে ট্রান্সফার করতে চাই, ফর এক্সাম্পল এটা যদি আমার এফ হয়, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টের মান এবং এই অ্যাঙ্গেলটা যদি আমার ভূমির সাথে মান যদি থিটা হয়, তাহলে এই হরিজন্টাল কম্পোনেন্টের মান হবে আমার এফ কস থিটা, অ্যান্ড এই ভার্টিক্যাল কম্পোনেন্টের মান হবে আমার এফ সাইন থিটা। ঠিক আছে? তো সোজা কথা হচ্ছে আমার যেহেতু আমি এখানে কি একটা এখানে কি পাইছি, একটা ত্রিভুজের মতো পাইছি, সমকোণী ত্রিভুজ, যেটার থিটা মানে কি এই মানটা, এটাই হচ্ছে এটা থিটা, বা এই যে আমাদের এখানে যে আমি সমকোণী ত্রিভুজটা এখানে পাইছি এটাই হচ্ছে থিটা, এটাই হচ্ছে আমার থিটা। তো এখন 3 and 4, তো এই অতিভুজের মান যখন আমরা পাইছি তাহলে কি এখানে 650, আমি যদি এটার মান কি, এটার মান হবে হচ্ছে আমার 650 ইন্টু সাইন থিটা, এবং এটার মান হবে হচ্ছে 650 ইন্টু কস থিটা। তাহলে এখানে সাইন থিটা কি হবে? সাইন থিটা মানে হচ্ছে আবার লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার মান আমরা কি লিখতে পারি? সাইন থিটার মান লিখতে পারি আমরা কি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? এখানে লম্ব হচ্ছে 4 এবং অতিভুজ হচ্ছে কি, এখানে আমরা জানি অতিভুজটা হচ্ছে 5, তার মানে সাইন থিটার মান লিখতে পারি আমরা 4/5, এবং কস থিটার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো কস থিটার মান আমরা কি লিখতে পারি? 3/5। ঠিক আছে? তো আমি এই জিনিসটা একটু আবার ক্লিয়ার করে আরেকবার দেখাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি আমার এখানে আমার এইখানে হচ্ছে এটার দেওয়া আছে কি, অ্যাঙ্গেল স্লোপটা দেওয়া আছে হচ্ছে আমাদের কত স্লোপ দেওয়া হচ্ছে 4/3, 4 and 3। সেখান থেকে আমরা এখানে অতিভুজের মানটা পাচ্ছি হচ্ছে কত, √4² প্লাস 3² করলে হচ্ছে 5 আসবে। সেখান থেকে এই অতিভুজের মান পাচ্ছি হচ্ছে আমরা 5। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, আমার এই ভার্টিক্যাল যে কম্পোনেন্ট সেটার মান কি হবে? সেটার মান হবে হচ্ছে 650 ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে এই আমাদের এই যে স্লোপটা দেওয়া আছে, স্লোপের লম্ব হচ্ছে 3 অ্যান্ড অতিভুজ হচ্ছে এখানে কত, 5, তাহলে সাইন থিটা মানে হচ্ছে 3/5। এবং এখানে হচ্ছে আমাদের ভূমির দিকে যে ফোর্সটা সেটা হচ্ছে কি 650 ইন্টু কস থিটা কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে কত, 4, অ্যান্ড অতিভুজ হচ্ছে 5। তো এগুলো ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে 520 অ্যান্ড এটা আসবে হচ্ছে 390। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা তো আমরা ওইভাবে লিখলাম, তো এখন হচ্ছে আমাদের এই মানগুলা 390 অ্যান্ড 520 এভাবে বের করলাম। করার পরে এখন আমাদের কি, এই যে আননোন রিয়াকশন ফোর্সগুলো এটা বের করতে হবে। তো এটা কীভাবে বের করছে দেখেন, এখানে ফার্স্ট হচ্ছে সামশন অফ এফএক্স নিচ্ছে। সামশন অফ এফএক্স মানে কি, সবগুলো হরিজন্টাল ফোর্সের সামেশন। তো সবগুলো হরিজন্টাল ফোর্স, এখানে হরিজন্টাল ফোর্স কোনটা আছে দেখেন তো, RDY, RE 390 এগুলো তো ভার্টিক্যাল ফোর্স। হরিজন্টাল ফোর্সটা হচ্ছে এই যে RDX
আমরা হচ্ছে ডান দিকে পজিটিভ, সো আর ডিএক্সটা হচ্ছে ডান দিকে গেছে, সো প্লাস আর ডিএক্স নিছি, এবং 520টা হচ্ছে বাম দিকে গেছে, সো মাইনাস 520 নিছি। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর ডিএক্স এর মানটা পাইছি 520 কিলো নিউটন। তো এরপরে হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিতে হবে, হয় আর ডিওয়াই পয়েন্টে, নাহলে আর ইউআই পয়েন্টে। এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে ই পয়েন্টে মোমেন্ট নিছে, মানে এই পয়েন্টে মোমেন্ট নিছে, ই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, এই পয়েন্টে মোমেন্ট নিলে আর ডিএক্স ফোর্সের অ্যাক্টিং লাইন কোথায়, ই পয়েন্টের উপর থেকে যাচ্ছে, মানে এর মোমেন্টাম জিরো, তাহলে আর ডিএক্সটা নিব না, ঠিক আছে, নিব কোনটা, আর ডিওয়াইটা নিব। তাহলে আর ডিওয়াই ইন্টু, এই যে আর ডিওয়াই নিছে, আর ডিওয়াই ইন্টু কি মোমেন্টাম। এখন মোমেন্টামটা কত, আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স আমাদের কোশ্চেনে দেওয়া আছে, সেটা কত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে টোটালটা হচ্ছে 3 মিটার, ঠিক আছে। তাহলে আর ডিওয়াই ইন্টু 3, এবং এটা কোন দিকে রোটেট করতেছে, আমার যেহেতু হচ্ছে এই পয়েন্টে আমরা মোমেন্ট নিচ্ছি এবং আর ডিওয়াইটা এখানে কাজ করতেছে, তাহলে হচ্ছে এই ফোর্সটা হচ্ছে এইভাবে ক্লকওয়াইজ দিকে রোটেট করবে না, এই ফোর্সটা হচ্ছে যেহেতু এদিক কাজ করতে, তাহলে এরকম ক্লকওয়াইজ দিকে রোটেট করবে, সো এটা হচ্ছে পজিটিভ, এরপরে আসি হচ্ছে আবার ডিওয়াই নিলাম। এখন হচ্ছে আমাদের এই 390টা কি এরকম এই পয়েন্ট বরাবর কাজ করতেছে, 390 অ্যাক্টিং লাইন কি এই পয়েন্ট বরাবর, তাহলে 390 নিলাম, এর সাথে এখন কি মোমেন্টাম মাল্টিপ্লাই করতে হবে। তো 390 যেহেতু আমাদের কোন বরাবর কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে, এবং আমরা হচ্ছে এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে আমার কি এইটুকু থেকে এই ডিস্টেন্সটাই হচ্ছে 390-র মোমেন্টাম, এই ডিস্টেন্সটুকু হচ্ছে 390-র মোমেন্টাম। তো আমরা জানি কি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কি, যে প্রতিটা স্পেস হচ্ছে 0.5 মিটার করে, প্রতিটা স্পেস 0.5 মিটার করে, তাহলে হচ্ছে এখান থেকে 0.5 আমাদের টোটাল 3 থেকে যদি 0.5 আমরা বাদ দিই, তাহলে এইটুকু হচ্ছে 2.5 এবং এইটুকু হচ্ছে 0.5। তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে 0.5 390-র সাথে 0.5 মাল্টিপ্লাই করলাম, এবং এই ফোর্সটা আমাদের কাজ করতেছে কোথায়, এদিকে কাজ করতেছে, এবং আমাদের এই পয়েন্টে আমরা মুভমেন্ট নিচ্ছি, তাহলে এটা কি কোন দিকে রোটেট করবে, এদিকে এসে আমরা এরকম এইদিকে রোটেট করবে, এবং এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, এই রোটেশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, 390-র আগে এই জন্য মাইনাস। এরপরে আসি হচ্ছে 520 কিলো নিউটন। তো 520 ইন্টু ডিস্টেন্স কত হবে, 520 যেহেতু আমাদের ফোর্সের অ্যাক্টিং লাইন এইদিকে, এবং আমরা হচ্ছে এই পয়েন্টে মুভমেন্ট দিচ্ছি, তো ফোর্সের অ্যাক্টিং লাইন থেকে লম্ব দূরত্ব আমাদের এইটুকু, ফোর্সের অ্যাক্টিং লাইন থেকে লম্ব দূরত্ব, এই ডিস্টেন্সটুকু কত, এই ডিস্টেন্সটুকু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, যদি আমরা দেখি যে 0.75 মিটার, 0.75 মিটার মানে হচ্ছে 1.5 মিটার, এই যে 1.5 মিটার, তাহলে সেটাই নিচে 520 ইন্টু 1.5, এবং এটা রোটেট করবে কোন দিকে, এটা রোটেট করবে হচ্ছে এইদিকে রোটেট করবে, এইভাবে, যেহেতু এই পয়েন্টে ফোর্স কাজ করতেছে এবং এইদিকে লোডটা যাচ্ছে, তাহলে কি এরকম এইদিকে রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, সো এর আগে এই জন্য মাইনাস। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর ডিও এর মানটা পাবো 325 কিলো নিউটন। সেমভাবে আমরা আবার ডি পয়েন্টে মুভমেন্ট নিয়েও মানটা বের করতে পারি আর ইউ এর, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 নিব। সেটা নিলে কি হয় আমরা দেখি, সামেশন এফ ওয়াই মানে কি, শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সগুলোকে, আর ডিওয়াইটা উপর দিকে মানে পজিটিভ, সেটার মান কত 325, তাহলে 325 আপওয়ার্ড। এরপরে কি আর ভার্টিক্যাল ফোর্স কি আছে, 390 আছে, 390টা কোন দিকে ডাউনওয়ার্ড, সো হচ্ছে মাইনাস 390। এরপরে আবার কি আর ইউআইটা হচ্ছে আপওয়ার্ড, সো প্লাস হচ্ছে আর ই, এখান থেকে তাহলে ক্যালকুলেশন করে এটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আর এর মানটা এভাবে বের করতে পারি চাইলে, অথবা আমরা কি ডি পয়েন্টে মুভমেন্ট নিয়েও আর এর মানটা বের করতে পারি। এই মানটা আসতেছে হচ্ছে 65 কিলো নিউটন আসবে।
তো এখন আমরা যেহেতু রিয়াকশন সাপোর্টগুলো বের করে ফেলছি, নেক্সট হচ্ছে এখন আমাদের এরকম সেকশন কাটতে হবে। তো এখানে যদি আমরা একটু দেখাই যে দুটা আমরা যেহেতু শুধুমাত্র আগে একটা একটা করে দেখাই আর কি, আমরা ফার্স্ট হচ্ছে এফ অফ এফসি নিয়ে কাজ করি। তো এফ অফ এফসিতে আমরা যদি সেকশন কাটি, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এফ অফ এফসির জন্য আমি এই বরাবর সেকশনটা কাটবো যাতে এফ অফ এফসি ফোর্সটা কেটে আমি হচ্ছে শুধু এই বাম পাশের পোর্শন নিয়ে কাজ করব। তো সেটাই আমি এখানে নিছি আর কি, শুধু এফ অফ এফসি নিয়ে বাম পাশের পোর্শনটা নিয়ে আমরা কাজ করব। এখন এখানে যদি আমি দেখি যে আমার এফ অফ এফসি কি কি ফোর্স, আমি যখন এখানে সেকশন কাটতেছি আমার এই মেম্বার ফোর্স কোনটা কোনটা আসবে, এফ অফ এফসি আসবে, এফ অফ এসি আসবে এবং এফ অফ এবি আসবে, সাথে হচ্ছে এই রিয়াকশন ফোর্সগুলো থাকবে, সেটা এখানে ড্র করছে। এফ অফ এফসি থাকতেছে, এফ অফ এসি থাকতেছে, এফ অফ এবি থাকতেছে এবং ডিস্টেন্সগুলো এখানে শো করছে যে এটুকু থেকে এটুকু 0.75 এবং এখানে হচ্ছে টোটাল এটা হচ্ছে কি জানি আমরা প্রতিটা স্পেসিং হচ্ছে 0.5 করে, তাহলে এইটুকু 0.5 আবার এরপরে এইটুকু বাকিটুকু 0.5 মানে টোটাল হচ্ছে 1। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি এফ অফ এফসির মানটা কত সেটা বের করা। তো এটা বের করার জন্য আমরা এখন এই যে আমাদের এই ফ্রি বডি ডায়াগ্রামটা আছে, এখানে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের এফ অফ এফসির মানটা আমরা ওই ইকুয়েশনে শুধু আননোন হিসাবে পাবো এবং সেই পয়েন্টটা হচ্ছে আমাদের এফ অফ এ পয়েন্ট। আমরা যদি এই এ পয়েন্টে মোমেন্ট নেই, এই এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই তাহলে এফ অফ এ বি হচ্ছে এ পয়েন্ট দিয়ে পাস করতেছে, এটার মোমেন্টাম জিরো হবে। এফ অফ এফ সি হচ্ছে এ পয়েন্ট দিয়ে পাস করতেছে, এটার মোমেন্টাম জিরো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন মোমেন্ট নিচে যে এখানে এই কোশ্চেনটা দেখেন, এই যে এখানে এফ অফ এফ সি ইন্টু এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছে, এ পয়েন্টে মোমেন্ট নিলে এফ অফ এফ সি ইন্টু এই ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 0.75 এবং এটা হচ্ছে এ পয়েন্টে মোমেন্ট নিচে, ফোর্সটা এইদিকে কাজ করতেছে মানে ক্লকওয়াইজ দিকে ঘুরবে, মানে এফ অফ এফ সি ইন্টু 0.75 এবং এটা ক্লকওয়াইজ সামনে পজিটিভ। আর কি কোনো এফ অফ এসি ফোর্স কোনো মোমেন্ট দিবে না, কারণ এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। এফ অফ এবি কোনো মোমেন্ট দিবে না, এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। মোমেন্ট দিবে কোনটা, আমাদের এই যে 520, এই ফোর্সটা হচ্ছে মোমেন্ট ক্রিয়েট করবে। মোমেন্ট ক্রিয়েট করবে হচ্ছে এই 520 অ্যান্ড 325টা মোমেন্ট ক্রিয়েট করবে। তো ফার্স্টে হচ্ছে এখানে 325টা নিচে, তাহলে 325 ইন্টু যেহেতু এ পয়েন্টের ডিস্টেন্স মানে কি আমাদের এখান থেকে এটুকু ডিস্টেন্স, এখানে হচ্ছে আমাদের কয়টা স্পেসিং আছে, দুইটা স্পেসিং আছে। সো দুইটা স্পেসিংয়ের ডিস্টেন্স হচ্ছে 1, সো 325 ইন্টু 1 এবং এ পয়েন্টে মোমেন্ট হচ্ছে ফোর্সটা এদিকে কাজ করতেছে এ পয়েন্টে, তাহলে এটা কি এরকম ক্লকওয়াইজ দিকে ঘুরবে, মানে এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট ক্রিয়েট করবে। এরপরে আসি 520 ইন্টু ডিস্টেন্স হচ্ছে কি এইটুকু, 520 ফোর্সের অ্যাক্টিং লাইন হচ্ছে এটা এই বরাবর, 520 ফোর্সের অ্যাক্টিং লাইন হচ্ছে এই বরাবর এবং তাহলে ডিস্টেন্স কি এইটুকু, এটুকু হচ্ছে 0.75। তো সেটাই নিচে এখানে এটুকু 0.75, সেখান থেকে ক্যালকুলেশন করে এফ অফ এফসির মানটা বের করছে আর কি। এরপরে কি এফ অফ এফসির থেকে আমাদের আমরা ওই যে ফর্মুলা আমি ফার্স্টে দেখাইছিলাম যে স্ট্রেস ইকুয়াল টু কি ফোর্স বাই এরিয়া, সেখান থেকে এরিয়া ইজ ইকুয়াল টু কি ফোর্স বাই স্ট্রেস। ফোর্সের মান আমরা একটু আগে বের করে ক্যালকুলেশন করছি 86.7 এবং স্ট্রেসের মান হচ্ছে আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া আছে 140 মেগাপ্যাসকেল, মান দেওয়া আছে হচ্ছে 140, ঠিক আছে। তো এখান থেকে 140 মেগাপ্যাসকেল মানে আমরা কি আবার 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার লিখতে পারি এবং এটাকে কিলো নিউটনে দেওয়া ছিল, সেটাকে হচ্ছে 1000 দ্বারা মাল্টিপ্লাই করে কিসে নিয়ে যাব আমরা, নিউটনে নিয়ে যাব, ঠিক আছে। 1000 দ্বারা মাল্টিপ্লাই করে নিউটনে ট্রান্সফার করবো, সেটাই করছে এখানে। 86.7কে 1000 দ্বারা মাল্টিপ্লাই করে নিউটনে নিয়ে গেছে এবং 140 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, সেখান থেকে ক্যালকুলেশন করলে 620 মিলিমিটার স্কোয়ার লাগে আসে। আপনাদের এই ইউজের বারের এটার দরকার নাই, যেহেতু আমাদের কোনো বারের এরিয়া দেওয়া থাকতেছে না কোশ্চেনে। সো ওখানে যদি টেবিল মানে বইয়ের থেকে হচ্ছে একটা টেবিল আছে, সেটা থেকে এটা বের করছে, এটার দরকার নেই, আপনারা জাস্ট হচ্ছে এই এরিয়া পর্যন্ত অ্যান্সার বের করলেই হচ্ছে। সো এখন আবার নেক্সট পোর্শন নিয়ে আমাদের করতে হবে। তো এখন এখানে আমাদের সেমভাবে সেকশন যে কাটছে, সেকশন কাটলে দেখাই আমি একটু।
এই ডায়াগ্রামে এখন সেকশনটা কাটছে হচ্ছে এই বরাবর সেকশনটা কাটছে। এই বরাবর সেকশনটা কাটছে। তো এই বরাবর সেকশন কাটার কারণে আমাদের যেটা হবে সেটা কি, এই যে এইখানে একটা মেম্বার ফোর্স কাজ করবে, এখানে কাজ করবে, এখানে কাজ করবে, ঠিক আছে। তো এই বাম পাশের পোর্শন নিয়ে এখন আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছে। যে বাম পাশের পোর্শনটা নিয়ে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছে, যেখানে হচ্ছে 520 এবং 325 রিয়াকশন ফোর্সগুলো আছে, এবং এই যে এফ অফ সিজি, সিবি এবং এবি, এফ অফ সিজি, এবি, এফ অফ এবি অ্যান্ড সিবি। তো এখান থেকে আমাদের কোনটা দরকার, মেনলি বের করতে হবে হচ্ছে আমাদের এফ অফ সিবি ইজ ইকুয়াল টু কত, সেটা আমাদের টার্গেট বের করা। তো এখন এখানে কিভাবে কি করা যায়, একটু যদি আপনারা দেখেন যে আমাদের এখানে এমন কোনো পয়েন্ট নাই যেখানে মোমেন্ট নিলে যে আমাদের এফ অফ সিবিটা শুধু আননোন হিসাবে থাকে। ফর এক্সাম্পল আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নিই, আমাদের দুইটা আননোন থেকে যায়, এফ অফ সিবি আননোন থাকে, এফ অফ সিজি আননোন থাকে। অথবা আমরা যদি সি পয়েন্টে মোমেন্ট নিই তখন সিবিটাই চলে যায়। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের, আমরা যদি একটু দেখি, এফ অফ সিবিটা একটা ইনক্লাইন ফোর্স, তাই না? তো ইনক্লাইন ফোর্সের আমরা জানি দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এরকম ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে এরকম হরিজন্টাল কম্পোনেন্ট, তাই তো? ফর এক্সাম্পল এটা হচ্ছে এফ অফ সিবি এক্স মানে হরিজন্টাল কম্পোনেন্ট, এন্ড এটা হচ্ছে এফ অফ সিবি ওয়াই মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখন আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে পারি, মানে এখানে অ্যাঙ্গেল কিংবা হচ্ছে আমাদের কি এই লোডটার স্লোপ যদি আমরা বের করতে পারি, তাহলেই তো আমরা এফ অফ সিবি মানটা, এই যে এফ অফ সিবি ওয়াইটাকে ধরে আমরা বের করতে পারবো, এফ অফ সিবি ওয়াইটাকে ধরে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এখানে যেটা করছে, থিটা না বের করে স্লোপই ইউজ করছে। তো স্লোপটা কীভাবে বের করলো আমি যদি একটু দেখাই, আমাদের এই এফ অফ সিবিটা তো এই বরাবর কাজ করতেছে, তাহলে এফ অফ সিবির স্লোপ কি, আমি এখানে যদি আলাদাভাবে একটু ড্র করি সাইডে, যদি এফ অফ সিবিটাকে এরকম আলাদাভাবে সাইডে ড্র করি, তাহলে আমরা দেখতে পাই কি এফ অফ সিবির এই ভার্টিক্যাল পার্টটুকু কত। এখানে যদি আমি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এইটুকুকে যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এটা এবং এটা, এই ট্রায়াঙ্গেলের এই লম্বর মান কত, এইটুকু কত, এটুকু হচ্ছে আমাদের দেওয়া ছিল কোশ্চেনে, সেটা হচ্ছে কত, 0.75। যে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এফ অফ সিবি, এইটুকু হচ্ছে এফ অফ সিবির এইটুকু হচ্ছে 0.75। তাহলে আমি একটু আরেকটু ক্লিয়ার করে দেখাতে যাচ্ছিলাম, তাহলে আমি একটু আরেকবার দেখাই, সেটা হচ্ছে কি আমাদের দরকার, কি দরকার হচ্ছে এফ অফ সিবি ফোর্সটার স্লোপ বের করা দরকার। তাহলে আমি হচ্ছে এখানে যদি আমি একটা মানে এখানে আমার এই স্লোপের ট্রায়াঙ্গেলটা দরকার, তো সেটার জন্য আমি কি করলাম, এই বড় ট্রায়াঙ্গেলটাই নিলাম, এই যে বড় ট্রায়াঙ্গেলটুকু নিলাম। তাই এটার এই লেনটুকু কত, এই লেনটুকু আমার দেওয়া আছে হচ্ছে 0.75, এন্ড এটা এটুকু কত,
এইটুকু হচ্ছে 0.5, তাই না? তো তার মানে কি আমার এই স্লোপের মানটাই হচ্ছে 0.75, আর এটা হচ্ছে স্লোপের লম্বর মান হচ্ছে 0.75 এবং এই ভূমির মান হচ্ছে, এই স্লোপের লম্ব হচ্ছে 0.75 এবং ভূমি হচ্ছে 0.5। তো এখন এটাকে একটু সিম্পলিফাই করার জন্য 0.75কে হচ্ছে দুইটাকেই 0.75কে হচ্ছে 4 দ্বারা মাল্টিপ্লাই করছে এবং 0.5কেও 4 দ্বারা মাল্টিপ্লাই করছে, করে সেটার মান পাইছে হচ্ছে 2 অ্যান্ড এটার মান পাইছে হচ্ছে 3। ঠিক আছে, তো এটাকে জাস্ট সিম্পলিফাই করে 3 আর 2 লিখছে আর কি। তো 3 আর 2 সেখান থেকে এখন আমরা যদি এই ভার্টিক্যাল কম্পোনেন্ট, আমি যদি একটু আলাদাভাবে এখানে দেখাই যে আমাদের এফ অফ সিবি, আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে এফ অফ সিবি ওয়াই, আমাদের এখানে স্লোপ দেওয়া আছে হচ্ছে কত 2 and 3, এইদিকে ছিল এফ অফ সিবি এক্স, যেটা যদিও আমাদের এখন আর দরকার নেই আর কি। তো এখন দেখেন আমাদের এই ডায়াগ্রামে এফ অফ সিবি ওয়াইটা কোথায় কাজ করতেছে। এফ অফ সিবি ওয়াইটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে, এইখানে এই পয়েন্ট বরাবর এফ অফ সিবি ওয়াইটা কাজ করতেছে এই জায়গাটায়। তো এখন সামশন অফ এফ ওয়াই যদি আমরা নেই, সামশন অফ এফ ওয়াই নিলে কী কী ভার্টিক্যাল ফোর্স থাকতেছে, 520 তো ভার্টিক্যাল ফোর্স না, আমাদের 325টা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স এবং এটা হচ্ছে আপওয়ার্ড। সো এই যে প্লাস 325 নিচে, এবং এফ অফ সিজি, এফ অফ এবি এগুলাও কি আমাদের হরিজন্টাল ফোর্স, কোনো ভার্টিক্যাল ফোর্স না। ভার্টিক্যাল ফোর্সটা শুধু কি থাকতেছে, এই যে এফ অফ সিবির যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এফ অফ সিবির একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট এফ অফ সিবি ওয়াই, এটাই থাকতেছে, এবং এই ফোর্সটা কি ডাউনওয়ার্ড। সো এফ অফ সিবি ওয়াই ডাউনওয়ার্ডটা নিচে। এফ অফ সিবি ওয়াই ডাউনওয়ার্ডটা নিচে নিলে আমাদের ইকুয়েশন পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস এফ সিবি ওয়াই প্লাস 325, এখান থেকে এফ সিবি ওয়াইয়ের মান আসতেছে 325। তো এখন এই জায়গায় ক্যালকুলেশনটা একটু আমি একটু সিম্পলিফাই করে দেখাই, এটার মতো না করে। এফ অফ সিবি আপনারা একটু আগে দেখছেন যে আমি এখানে ড্র করছিলাম, এফ অফ সিবি এদিকে, এফ অফ সিবি ওয়াই এদিকে, মানে জাস্ট হচ্ছে ওই লোডটার ভার্টিক্যাল কম্পোনেন্ট এখানে নিয়ে এসে দেখাইছিলাম, এবং এখানে হচ্ছে আমি দেখাইছিলাম 2 and 3 আমাদের স্লোপটা। তো আমরা এখন কি লিখতে পারি, আমরা এফ অফ সিবি কস থিটা, যেহেতু এটা আমাদের অ্যাঙ্গেলটা এদিকে, এই স্লোপটা দেওয়া আছে আমাদের এফ সিবি ওয়াই এর দিকে, তাহলে এফ অফ সিবি কস থিটা হবে এদিকে, যেদিকে অ্যাঙ্গেল দেওয়া সেদিকে হচ্ছে ভূমি। এফ অফ সিবি কস থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, এফ অফ সিবি ওয়াই। তাহলে এখান থেকে আমরা কস থিটার মান কত আমরা জানি, কস থিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এটার মান হচ্ছে √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে হচ্ছে √13 আছে। তাহলে এফ অফ সিবি সমান আমরা লিখতে পারি এফ অফ সিবি, এটা সিবি ওয়াই হবে, এফ অফ সিবি ওয়াই ডিভাইড বাই কস থিটা। সো এফ অফ সিবি ওয়াই এর মান আমরা পাইছি একটু আগে, সেটা কত, সেটা হচ্ছে 325। ঠিক আছে, আমি এখান থেকে আবার পাশে একটু লিখি এদিকে নে, তাহলে এফ অফ সিবি সমান হচ্ছে 325 ডিভাইড বাই কস থিটা, মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, যেহেতু এই দিকটা হচ্ছে আমাদের থিটা,
কস থিটা মানে হচ্ছে 3/√13, কস থিটা মানে হচ্ছে 3/√13। তো এখান থেকেই ক্যালকুলেশন করে √13টা উপরে চলে গেছে যেহেতু ডিভাইড, সো এখান থেকে ক্যালকুলেশন করে 391। সেমভাবে এফ অফ সিবির মান 391 কিলো নিউটনে আছে, এটাকে নিউটনে নিয়ে গেছে 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করে, ডিভাইড বাই হচ্ছে আমাদের যে স্ট্রেসটা দেওয়া আছে মেম্বারের স্ট্রেস, সেটা কত 140, তো সেখান থেকে ক্যালকুলেশন করে 2790 পাইছি। এখানে আর একটা চেঞ্জ আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের তো দুইটা মেম্বারের জন্যই অ্যালাউয়েবল টেনসাইল স্ট্রেস একই দেওয়া 140। আমি যদি পরীক্ষায় মেনশন করে দিই যে এফসি মেম্বারের জন্য 140, সিবি মেম্বারের জন্য 200, তো সেই ক্ষেত্রে এফসির ক্ষেত্রে কিন্তু স্ট্রেসটা আমাদের 140 ইউজ করবেন, কিন্তু সিবির ক্ষেত্রে যে আমরা কি করব, আবার যে আমাদের যে মানটা আছে 200 সেটা ইউজ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।